420 বছর আগের মুঘল আমলে দিনাজপুরের চুন সুরকি দিয়ে নির্মিত প্রাচীন কারুকার্য সূচিত এক গম্বুজ নিয়ে মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে এটি সংস্কারের পর সেই কারুকার্য আর নেই। প্রাচীন এই মসজিদটিতে এখন আর নামাজ আদায় না হলেও সামনে ফাঁকা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদ ঘিরে রয়েছে নানা কাহিনী। মসজিদের ভেতরে 2 সারিতে 8 থেকে 10 জন নামাজ আদায় করতে পারে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার ফলে এটি প্রায় ধ্বংসের মুখে পড়ে। 2011 সালে স্থানীয়দের উদ্যোগে মসজিদটি সংস্কার করা হয়। পুরনো নকশার আদলে আবার নতুন করে 4টি মিনার ও একটি গম্বুজ নির্মাণ করা হলেও এখন 2টি মিনার ও একটি গম্বুজ টিকে আছে। আমি বহুদিন ধরে এই মসজিদটি দেখে আসতেছি। এখানে বাঘ ছিল, জঙ্গল ছিল এবং লোক সংখ্যা কম ছিল। 8 থেকে 10 জন লোক নামাজ পড়তো। এখন আমরা সেই আমলে এবং গ্রামে গ্রামে এখন মসজিদ হওয়ার কারণেই সেখানে আমরা নামাজ পড়তেছি। শালবন বিহার সহ বিভিন্ন গাছের ঘেরা মনোরম পরিবেশে দাঁড়িয়ে তৎকালীন সময়ে ব্যক্তিগতভাবে নির্মিত মসজিদের ফলক থেকে জানা যায় মসজিদটি স্থাপিত হয় 1604 সালে। পরে সংস্কার করা হয় 2011 সালে। মাত্র 12 ফুট দৈর্ঘ্য ও প্রস্থের এই মসজিদের উচ্চতা মিনার সহ প্রায় 30 ফুটের মতো। স্থানীয়দের ধারণা মসজিদটি বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ। দেশের কোথাও এত ছোট প্রাচীন মসজিদ আছে বলে জানা নেই। মসজিদটি 5 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে। এখন মসজিদটি পরিচালিত হয়ে আসছে বংশ পরম্পরায়। মসজিদটির দেখাশোনার দায়িত্বে রয়েছে ইউসুফ আলী। তার পূর্বপুরুষেরাই এটি নির্মাণ করেছিলেন বলে জানান তিনি। সেই আমলে জনবসতি কম থাকায় ছোট পরিসরে নির্মিত হয় মসজিদটি। এখানে 2 ঈদের নামাজ হয়, ঈদুল ফিতর বা ঈদুল আজহা। আর আগে সেই পূর্বের সময় 2-4 জন লোক এই মসজিদে নামাজ পড়তো। প্রচুর জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যে বাঘ টাক অনেক কিছু ছিল। মানুষ ভয়তে আসতো না দিনবেলা। 5-6 বাঘ ছিল, লোকের ছিল, এখানে বাঘ ছিল, প্রচুর জঙ্গলে মানে আসা যায় না এরকম ব্যাপার। দিনাজপুরের বীরগঞ্জ শহর থেকে 5 কিলোমিটার দূরে ভোগনগর ইউনিয়নের ভাবকি গ্রামে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক মসজিদটি। ঐতিহাসিক মসজিদটি দেখতে প্রতিদিনই আসে পর্যটক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।